রাজ্য জুড়ে রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মাঝেই ফের এক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে। এবার হাওড়া জগৎবল্লভপুর থানা এলাকার মুন্সিরহাটে রেশনের আটা খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ আটার বস্তা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে জগৎবল্লভপুর থানার পুলিশ মুন্সিরহাটের নরেন্দ্রপুর জেলেপাড়া এলাকায় দুটি গুদামে হানা দেয়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেখানে রেশনে সরবরাহ করা আটার প্যাকেট কেটে সেই আটা সাধারণ বস্তায় ভরে তা দোকানে দোকানে চড়া দামে বিক্রি করে দেওয়া হতো। আর এই পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং প্রশাসনের কোন স্তরের মদত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রেশনের আটার খোলা বাজারে পাচার করার অভিযোগ উঠছে। পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর আটার বস্তা। রাজ্য জুড়ে রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মাঝেই ফের এক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে। এবার হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার মুন্সিরহাটে রেশনের আটা খোলা বাজারে বিক্রি করে দেবার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ আটার বস্তা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পরিল। রমেশ, যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে কি কি তথ্য জানা যাচ্ছে? দেখো, এই যে হাওড়া জগৎবল্লভপুর শঙ্করহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর জেলেপাড়া এলাকায় সেখানে পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায় যে বেআইনি ভাবে যে রাশন এবং রাশনের চাল এবং আটার যে প্যাকেট দেওয়া হয় সেই সমস্ত মজুত করে রাখা হয়েছে। সেই মতনই কিন্তু জগৎবল্লভপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু অভিযান চালায়। সেখানে প্রচুর পরিমাণে প্যাকেটের আটা এবং রাশনের যে চাল, সেই চাল এবং শুধু চাল নয়, বস্তা বস্তা প্যাকেটের আটা, বস্তা বস্তা চাল কিন্তু জগৎবল্লভপুর থানার পুলিশ উদ্ধার করে এবং এই ঘটনায় একজনকে পুলিশ এবং শুধুমাত্র যে শঙ্করহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যে নরেন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটেছে তা নয়, এর পাশাপাশি আরো একটি জায়গায়, মোট ২টি জায়গায় একটি মুড়ি কল কারখানা ছিল, সেই কারখানার ভেতরেও এই এখন পুলিশ অভিযান চালাচ্ছে। সেখান থেকে প্রচুর পরিমাণে এই যে প্যাকেটের আটা, সেই প্যাকেটের আটা সেই নিয়ে মজুত করা, এই যে প্যাকেটের আটা, সেই সরকারি যে প্যাকেটের আটা, সেই প্যাকেটের আটা এবং যে গম, সেই চাল, সেই সমস্ত পুলিশ সিজ করে এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করে। পাশাপাশি এই যে গোডাউনে রাশনের যে প্যাকেটের আটা ও চাল সেই সমস্ত মজুত করা ছিল। তারপরে এই যে প্যাকেটের সরকারি যে প্যাকেটের যে আটা, এই প্যাকেটের আটা যে দেওয়া হতো রাশন থেকে, সেই সমস্ত কিন্তু এখানে মজুত করা রয়েছে প্রচুর পরিমাণে। সেই মতনই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু এখানে অভিযান চালানো। এখানে পুরো বস্তা বস্তা যে প্যাকেটের আটা রয়েছে, সেই আটা রয়েছে, পাশাপাশি চাল রয়েছে। শুধুমাত্র একটি জায়গা নয়, এরকম 2টি জায়গাতেই কিন্তু অভিযান চালায় এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু এখানে অভিযান চালানো। এখানে পুরো বস্তা বস্তা যে প্যাকেটের আটা রয়েছে, সেই আটা রয়েছে, পাশাপাশি চাল রয়েছে। শুধুমাত্র একটি জায়গা নয়, এরকম 2টি জায়গাতেই কিন্তু জগৎবল্লভপুর থানার পুলিশ অভিযান চালায়। বর্ষা। রমেশ, যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম পরিচয় এখনো পর্যন্ত পুলিশের তরফে জানানো হয়েছে কি? রমেশ, যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে তার কোনো নাম বা পরিচয় পুলিশের তরফে জানানো হয়েছে কি? যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানানো হয়নি। তো পুলিশ তাকে জেরা করে আরো বেশ পুলিশ তাকে জেরা করে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে নাম ও তার পরিচয় জানানো হয়নি, কারণ তাকে তাকে রেখে কিন্তু আরো বেশ কয়েকটি
এই ধরনের যে কারবারি রয়েছে তাদের কাছে পৌঁছাবে পুলিশ, সেই মতনই কিন্তু তার নাম পরিচয় এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু একটা জায়গায় আরো একটি যে গোডাউন, সেই গোডাউনের খোঁজ পেয়েছে পুলিশ। পুলিশ মনে করছে আরো বেশ কয়েকটি গোডাউনের খোঁজ পাওয়া যাবে, সেই কারণে তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানানো হয়নি। পুলিশের তরফ থেকে কিন্তু জগৎবল্লভপুর এলাকায় অভিযান চালানো হচ্ছে। বর্ষা। বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের জগৎবল্লভপুরের দিকে নজর রয়েছে। জগৎবল্লভপুরের রেশনে আটার খোলা বাজারে বিক্রি করার, বাজারে পাচার করার অভিযোগ। পুলিশি অভিযানে উদ্ধার করা হয়েছে প্রচুর আটার বস্তা। রাজ্য জুড়ে রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মাঝেই ফের এক চাঞ্চল্যকর তথ্য আপনাদের জানালাম।